দিয়ে শুরু হলো আমাদের 90 ডেজের জার্নি। কিন্তু যেহেতু আজ আমার উইক অফ, তো ওই জন্য আমরা খুব লেটে ঘুম থেকে উঠেছি। আর আগের দিনের যেহেতু আমি বাজার করে এনেছিলাম, ওইটাই আজকে দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। মাংস, বেগুন ভাজা আর ভাত। আর সত্যি আমি যা রান্না করি, উফ আর কি বলি। যাই হোক, কিন্তু আমার রান্না সবাই পছন্দ করে, বেশিরভাগ তো পূজার খুব ভাল লাগে। আর সন্ধেবেলায় কি করব, আর এখন তো এই ভোটের একটা কি সমস্যা হয়েছে, ওই নিয়ে আমার মা বলেছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তো ওইটাই তুলতে গেছিলাম। আর সেজে গুজে গেছি, কেন কি ফটো তো ভাই ভালো তোলারই কথা। ভাটো ভালো না উঠলে ফটো তো সেটা তো মানায় মেয়ে বলে। তো যাই হোক, ফটো মটো তুলে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের পাটুলিতে শুরু হয়েছে একটা ফেয়ার, ট্রেড ফেয়ার এরকম কিছু, একটা মেগা ফেয়ার কিছু একটা লেখা ছিল, আমার মনে নেই খুব ভালোভাবে। তো আমরা ওখানে গেছিলাম, মেলা মতন ছিল। তো ওই মেলাতে গিয়ে তারপরে অনেক কিছুই দেখলাম, অনেক রকমের মানে ইন্টারন্যাশনাল জিনিসপত্রগুলো এসছে। আর এইসব খাবার দাবারগুলো দেখে তো কি লোভ লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, পকেটে টাকা বেঁচে নেই বলে অর্ধেক জিনিস কিনতে পারিনি। অর্ধেক জিনিস কেন, বেসিক্যালি কিছুই কিনতে পারিনি। ওখানে অনেক জিনিসের মধ্যে, ওখানে যে কাটলারিজ ছিল ওর মধ্যে ওইগুলো একটু পছন্দ বেশি হচ্ছিল। তো ওইগুলো দু তিনটে তুলে নিয়েছি। তো ওইগুলো নিয়ে চলে এসেছি, পরে যখন আমরা ওটা দিয়ে খাবো তখন ওটাতে দেখতে পাবেন আপনারা। আর আমি একটা বই তুলেছি। আমি বই পড়ি না, কিন্তু তাও আমি বই তুলেছি, কেন কি একটুখানি বইটা পড়বো, একটু ভালো লাগবে। আর যেহেতু একটা ডগসের বই, আর আমার কাছে অলরেডি একটা পপি আছে ওই জন্যে। আর পূজা তো পুরো বখলাইয়ে গেছে ও দুবাইয়ের পারফিউম দেখে। কিন্তু পারফিউমের দাম শুনেও বলছে না ভাই আমার থাক, আমি সবে চাকরিতে ঢুকেছি, এখন কোথায় টাকা। আমি বলছি হ্যাঁ আমিও দেবো না, আমার কাছেও নেই। তো ওখান থেকে বেরিয়ে, আর এই মেয়েটার কনফিডেন্স, উফ, মানে এসব এদের মতন কনফিডেন্স যদি আমার মধ্যে থাকতো তাহলে তো জীবনে অনেক উন্নতি করে ফেলতাম। তো বলতে গেলে ভালো, খুবই ভালো। এরা ফিউচার ওদের অনেক ব্রাইট থাকে। তো ওখান থেকে এই বই কিনছিলাম, এই বইটাই ফাইনালি কিনে ফেললাম। কিনে ফিনে ফেলে তারপরে ওখান থেকে বেরানোর সময় আর আমার অনেকগুলো জিনিস পছন্দ হয়েছিল। একটা ঠাকুরও ছিল, একটা গণেশ ঠাকুর পেতলের, এত সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল। ওখান থেকে বেরিয়ে আর পূজাকে বললাম আলটিমেটলি তুই আমার খরচা করিয়েই দিলি, মোটামুটি আমার চুনা লাগিয়ে দিল। তারপর রাতে কি খাবো কি খাবো করে ওখানে পাউরুটি খোঁজা হচ্ছিল স্যান্ডউইচের জন্যে, কিন্তু পাউরুটি পাওয়া হয়নি। তো রাতে এসে আমি ঘরে রামেন বানালাম, আর বিগ বসের আজকের চিকেনের ওয়ার দেখলাম। ওই দেখেই আজকের দিনটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে। আজকের মতন টাটা।